আসসালামু আলাইকুম, রানটি মিডিয়া আপনাদের স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর 1.2 অনুশীলনীর 15, 16, 17 নম্বর অঙ্ক সমাধান করার জন্য এসেছি। 15 নম্বর অঙ্কে প্রশ্ন যেটা বলা হয়েছে 5,000 অর্থাৎ 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো আমরা এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে শুরুতেই যে 56,728 জন সৈন্যর কথা বলা হয়েছে সেই সৈন্যটা আমরা বর্গ করে নিব। তাহলে আমরা ইতিমধ্যেই বর্গ সম্পর্কে আরও পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তো একইভাবে এখানে বর্গ করার ক্ষেত্রে আমরা জানি জোড়া করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা দুইটা যদি জোড়া করি 28, 67 আর একটা থাকে অবশিষ্ট থেকে 5। এখন 5-এর সাথে যদি আমরা জানি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 দুগুণে 4 হয়। এখন বিয়োগ করতে হবে, বিয়োগ করলে থাকে 1, এখানে যেহেতু জোড়া নামাতে তাহলে 67 আর 2-এর এপাশে দিতে হবে দ্বিগুণ, 2-এর দ্বিগুণ কত 4। এখন এই পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং ওই সংখ্যা দ্বারা যেটা হবে এখানে বসালে ওই সংখ্যাকে গুণ করতে হবে। যদি 2 বসে তাহলে 42 হবে, 42কে আবার 2 দিয়ে গুণ করতে হবে। আর যদি 3 বসে তাহলে 43 হবে, 43কে আবার 3 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে 167 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার আশেপাশে বা এই সংখ্যাটার সমপর্যায় হতে হবে। তাহলে আমরা এখানে 3 বসিয়ে দেখি কত হয়। 43-এর সাথে 3 বসাইলে 43 যেহেতু হয়েছে তাহলে 43কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 3 9, 3 4 12 অর্থাৎ 129 হয়। আর যদি 4 দিই তাহলে হয় 44, 44কে 4 দ্বারা গুণ করলে হয় 4 4 16, 6 হাতে আছে 1, 4 4 16 আর কে 17, 176। একটুর জন্য বেশি হয়ে যায় কারণ এখানে আছে 167। তাহলে আমরা 3 দিতে পারবো। যদি 3 দিই তাহলে এখানেও 3 দিতেই হবে। তাহলে 3 দিয়ে আমরা কত পেয়েছিলাম 129। এখন আমাদের পুনরায় বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এখানে কত থাকে 7 থেকে 9 গেলে 7কে 17 ধরতে হয়, 17 থেকে 9 গেলে থাকে 8, হাতে আছে 1 3, 6 থেকে 3 গেলে থাকে 3 অর্থাৎ 38 থাকে এখানে। এখন আবার যেহেতু 38, 23 দুগুণে 46, এখানে 46 এই 23-এর আবার দ্বিগুণ হবে এই পাশে, দ্বিগুণ হলে হয় কত 46। 46 থেকে 38 যেহেতু ছোটো হয়ে যায় এই জন্য আরেকটা জোড়া নামাতে হবে, অর্থাৎ 28 জোড়াটা যে রয়েছে সেই 28টা নামাতে হবে। তাহলে আমাদের এখানে হলো 38, 28। এখন এখানে একটা সংখ্যা বসাতে হবে যেটা হলে এখানে আমরা ডিরেক্টলি 8 বসিয়ে দিই। হ্যাঁ, 8 বসিলে হলে 468, 468কে 8 দ্বারা গুণ করলে কত হয় 18 64 4, হাতে আছে 6, 8 6 আর 48, 48 আর হলো 48 আর 6 থাকে 54, 4 হাতে আছে 5 আর 4 আর 32 আর 5 33 34 35 36 37। তাহলে 3744 বিয়োগ করলে আমাদের অবশিষ্ট থাকে 84। এখন আমরা লিখতে পারি কমপক্ষে 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। কমপক্ষে 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। সাজানো যাবে। এখন আমাদের প্রশ্নে আরেকটা প্রশ্ন চেয়েছিল, সেটা হলো যে কতজন সৈন্য সরিয়ে রাখাটা আমরা পেয়েছি 84 জন সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করলে, এটা বের করতে হবে। তাদের সাথে কতজন যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাই আমরা এখানে লিখতে পারি
কি লিখতে পারি? আমরা লিখতে পারি আবার 56,728 পূর্ণবর্গ 9, কারণ অবশিষ্ট আছে, অবশিষ্ট থাকলে পূর্ণবর্গ 9, পূর্ণবর্গ 9। ছাপ্পান্ন হাজার 728 এর পরবর্তী সংখ্যা পূর্ণবর্গ হবে। তাহলে পরবর্তী সংখ্যাটি কি? সুতরাং সংখ্যাটি তাহলে 238-এর সাথে পরবর্তী সংখ্যা 1 যোগ করতে হবে। তাহলে আমরা কত পেলাম এখানে? 239। এখন 239-এর বর্গ, 40 এর বর্গ, বর্গ মানে আমরা জানি 239-এর স্কোয়ার, 239 স্কোয়ার, এর মানে হলো 239 দুইবার গুণ করলে হয় 239 গুণন 239। এই দুইটা গুণ করলে কত হয়? গুণ করলে হয় 57,121। তাহলে আমরা পেলাম 239-এর বর্গ পেলাম 57,121। এখন আমাদের কতজন শূন্য যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে? এখন আমরা এই যে 57,121 সংখ্যাটি পেলাম, এবং আগে আমাদের সংখ্যা ছিল 56,728 জন শূন্য ছিল। এই দুইটা থেকে বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো এটাই মূলত আমরা সৈন্য যোগ দিল, এই সংখ্যাটাই মূলত সৈন্য যোগ দিল। হ্যাঁ, তাহলে সুতরাং 57,121 বিয়োগ 56,728 জন, বা বিয়োগ করলে কত হয়? 393, সম্ভবত 393 জন সৈন্য যোগ দিলে, সৈন্যকে যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এই লেখাগুলো আপনারা লিখে নেবেন। হ্যাঁ, এখানে আপনাদের সুবিধার্থে আমি লেখাগুলো দিয়ে দিচ্ছি। ষোলো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। এখানে যেহেতু 2704 জন শিক্ষার্থীকে বর্গাকারে সাজানো হয়েছে, তাই 2704-কে বর্গমূল করলেই আমরা মূলত কতজন, প্রত্যেক সারিতে কতজন শিক্ষার্থী আছে সেটা পেয়ে যাব। তাহলে চলুন এটাকে সমাধান করার জন্য আগেই 2704-এর বর্গ করে নিতে হবে। তাহলে 2704-এর বর্গ আমরা বর্গ করতে পারি। 2704-এর বর্গ, তাহলে 27-এর মধ্যে কত দিয়ে যায়? 5 দিয়ে দেওয়া যায়, 5 5 25। তাহলে বিয়োগ করলে কত হয়? 27 + 25 204। এখানে 5-এর দ্বিগুণ হলো 10। এখন যেহেতু 204 আছে, তাহলে এখানে যদি আমরা 1 দিই তাহলে 101 হয়, 101 দিলে হবে না। হ্যাঁ, 1 দিয়ে 101-এর গুণ করলে 101 হয়। তাহলে 2 যদি দিই তাহলে দেখেন মিলে যায়, 2 দিয়ে 102 হয়, 2 দিয়ে গুণ করলে 102 দুগুণে 204, এখানেও 2 দিতে হবে, তাহলে 0। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। সারিতে শিক্ষার্থীর সংখ্যা
সংখ্যা 52 জন। তাহলে গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। তাহলে মোট কত টাকা হলো? 20,480 টাকা। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ মোট সদস্য সংখ্যা কত। তাহলে এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমরা লিখতে পারি, মনে করি সমিতির সদস্য কজন। তাহলে একজন সদস্য যদি চাঁদা দেয় 20 টাকা, একজন সদস্য চাঁদা দেয় 20 টাকা। তাহলে মোট সদস্য আমরা কত ধরেছি? ক। তাহলে মোট কজন, যা টোটাল সদস্য যদি চাঁদা দেয় তাহলে কত হয়? 20 এর সাথে ক গুণ। তাহলে সুতরাং 20 এর সাথে ক গুণ করলে হয় 20 ক স্কোয়ার। স্কোয়ার টাকা। তো এখন আমরা প্রশ্নপত্রে লিখতে পারি, প্রশ্ন মতে আমাদের মোট চাঁদার পরিমাণ ছিল কত? মোট চাঁদার পরিমাণ ছিল 20,480 টাকা, আর এখন পেলাম 20 ক স্কোয়ার। তাহলে দুইটাই কিন্তু সমান, 20 ক স্কোয়ার সমান 20,480 টাকা। বা এখন শুধু ক স্কোয়ার যদি এপাশে রাখি তাহলে 20 কিন্তু এপারে পাক আকারে হয়ে যায়, অর্থাৎ 20,480 20 দিয়ে পাক, বা ক স্কোয়ার এটাকে ভাগ করলে হয় 1024। 1024। এখন ক এর উপরে যেহেতু স্কোয়ার, যদি স্কোয়ারটা তোলা হয় তাহলে কিন্তু ক এই পাশে থাকে আর এই পাশে কিন্তু রুট হয়ে যায় 1024। তাহলে সুতরাং ক সমান সমান 1024 রুট আমরা জানি, যদি ক্যালকুলেটরের সাথে রুট করি তাহলে হয় 32। তাহলে আমরা আগে শুরুতে সমিতির সংখ্যা কজন ধরেছিলাম, হ্যাঁ, আর আমাদের প্রশ্নেও বলেছে ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে। তাহলে আমরা যেহেতু কজন সমিতির সংখ্যা ধরেছি, সদস্য সংখ্যা, আর এখানে যেহেতু আমরা ক এর মান পেয়ে গেলাম 32, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমিতির সদস্য সংখ্যা কত? 32 জন। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসটিতে যুক্ত থাকার জন্য।